اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। মিলাদ শরীফের মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন। পবিত্র কোরআন পাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থ, আপনাকে আমি বিশ্ব জগতের রহমত রূপে তথা কল্যাণকামী মনোনীত করে প্রেরণ করেছি। সেই মহানবী জন্ম বৃত্তান্তের স্মৃতি অনুষ্ঠান বা মিলাদ মাহফিল যেখানে অনুষ্ঠিত হয়, সেখানে খোদা তাআলার খাস রহমত অবতীর্ণ হয়। বিভিন্ন মনীষীগণের অভিমত হল, যেখানে বহু পুণ্যাত্মা ও ফেরেশতার সমাবেশ হয়, সেইখানে বহু পুণ্যাত্মা ও ফেরেশতার সমাবেশ হয় এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাক মিলাদ শরীফ মাহফিলে উপস্থিত থাকে। সঠিক নিয়তে মহব্বতের সহিত আল্লাহর হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করলে তিনি কারো সৎ নিয়ত অপূর্ণ রাখেন না। যাদের কল্প স্বচ্ছ, তারা হুজুর পাকের রুহানি ফয়েজ লাভে তন্ময় হয়ে যায়। তিনি হায়াতুন নবী এবং অতুলনীয় রুহানি শক্তির অধিকারী। এই সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি মুহিম্মাতুল মাওয়ারিফ তানভীরুল আবসার নামক কিতাবে বর্ণনা করেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাজ্য সমূহে যথেচ্ছা অদৃশ্যভাবে ভ্রমণ করে থাকেন, যেমন ফেরেশতারা অদৃশ্যভাবে ভ্রমণ করেন। আল্লাহ পাকের কৃপায় যার চক্ষু হতে পর্দা অপসারিত হয়, সেই তার প্রকৃত আকার দেখতে পায়। আরো বর্ণিত আছে, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরজখ বা কবরে সশরীরে জীবিত আছেন। তিনি স্বেচ্ছায় ঊর্ধ্বতম এবং নিম্নতম সমগ্র সৃষ্ট জগৎ সমূহে স্বদেহে এবং স্ববাহনে বিচরণ করতে সক্ষম। দুনিয়াতে তার যে দেহ ছিল, তাতে তার কোনো পরিবর্তন ঘটেনি। সকল নবীগণের ইন্তেকালের পর তাদের আত্মাগুলোকে পুনঃ তাদের দেহ সমূহে প্রবেশ করিয়ে ঊর্ধ্বতম এবং নিম্নতম আল্লাহর রাজ্য সমূহে কার্য পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ও আবু ইয়ালি রহমতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণনা করেন, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম, অর্থাৎ নবীগণ আলাইহিস সালাম নিজ নিজ কবরে জীবিত অবস্থায় আছেন। তাফসীরে রুহুল বয়ানের ৪র্থ খণ্ড ৫৭২ পৃষ্ঠায় বর্ণিত আছে, যার অর্থ, পবিত্র আত্মারা ইন্তেকালের পরও সশরীরে অথবা শারীরিক বাহন ব্যতীত যথেচ্ছা স্থানে গমনাগমন করতে পারেন এবং অপরকে সাহায্য করতে পারেন। এখানে পবিত্র আত্মা বলতে নবী রাসূল, সাহাবায়ে কেরাম এবং ওলি আল্লাহগণের আত্মাকে বোঝায়। তবে হুজুরের নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তো সর্বাধিক, তার সাথে আর কোনো মানুষের তুলনায় হয় না। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, আপনি বলুন, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমার অনুসরণ আনুগত্য করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ মার্জনা